সাথী, ওকে একটু পাকামি করতে বারণ করো। পাকামি করছি না গো, সত্যি বলছি। আমি উপোস করব। তুই উপোস করবি কেন? আমার বাবার জন্য তো রক্ত পাওয়া যাচ্ছে না, তাই উপোস করে ঠাকুরকে বলবো যাতে রক্ত পাওয়া যায়। যত সব। না, তোমাকে কোনো উপোস করতে হবে না, তোমার শরীর খারাপ করবে। আমার কিচ্ছু হবে না, আমি পারবো। আমি তো সকাল থেকে না খেয়ে আছি, তার মানে উপোস করেই আছি। ভাগ্যিস এখন তোমার কাছে খাওয়া শুরু করিনি। আমি এখন খাবো না, রেখে দাও। আমি এখন ঠাকুরের কাছে বাবার জন্য প্রার্থনা করব। আমার বাবার জন্য যেন রক্ত জোগাড় হয়ে যায় ঠাকুর। ওনার ব্লাড গ্রুপের রক্ত এক ইউনিটও তো কোথাও পেলাম না। কি হবে এবার? ঠাকুর, তুমি কি পরীক্ষা নিচ্ছ আমার? কি করবো আমি? কোথায় খুঁজবো আমি? আর্যনা অন্তরার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলছে। ওরা কি তাহলে চেনে একে অপরকে? আর্য, আর্য, হ্যাঁ বানি দিদি বলো। তুমি বানি দিদিকে চেনো? কি করে চিনলে? আরে তোমাকে বলেছিলাম না, একজন উন্ডেড পার্সনকে হসপিটাল নিয়ে গেছিলাম, নাম অনিরুদ্ধ চ্যাটার্জি, ইনি তার স্ত্রী। দাদার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? মাই গড! দাদা কেমন আছে? ভালো নেই। মিস্টার চ্যাটার্জির এখন রক্তের খুব দরকার, কিন্তু ওনার রক্তের গ্রুপের সাথে কোনো রক্তই মিলছে না। অনেক ব্লাড ব্যাংক ঘুরেছে, কিন্তু ওনার গ্রুপের রক্ত তো কোথাও পাওয়া যাচ্ছে না। কোন গ্রুপের রক্ত দরকার? এবি নেগেটিভ। তাহলে তো হয়ে গেল, আমারও এবি নেগেটিভ। তুমি টেনশন করো না বানিদি, চিল করো, আমি রক্ত দেব। আমার কোনো ক্রনিক অসুখও নেই, আমার ম্যালেরিয়া বা জন্ডিসও কোনোদিন হয়নি। আমি পারবো দাদাকে ব্লাড দিতে। তুমি রক্ত দেবে? আর্যর প্রতি তো আমার কোনো কৃতজ্ঞতার শেষ নেই। তোমার এই ঋণও আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ কিসের? আমি আমার দাদার জন্য রক্ত দেব, তাতে ঋণ কি? চলো তো চলো, আগে হসপিটালে চলো। চলো। তোমার লীলা তুমি জানো ঠাকুর, তুমি শুধু মিস্টার চ্যাটার্জিকে ভালো করে দাও। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।